সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজান আক্তার অধরা। শ্রীনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্রীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আলমগীর আলমের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোমিন আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ আওলাদ হোসেন উজ্জ্বল, তন্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম, পীর খোকন প্রমুখ। সামনে আছেন ঐক্যমত্যে থাকবেন, কোনো লড়াচড়া করবেন না, লড়াচড়া করবেন, আপনার দলের জন্য কাজ করবেন, বিএনপির জন্য কাজ করবেন। সেটা আসলে বিএনপির লোক না, পার্টি ক্যাটাগরিতে নমিনেশন দিতে বলেছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, চেয়ারম্যান মহোদয়, আমাদের পার্টির মহাসচিব সহ স্থায়ী কমিটির সকল সম্মানিত সদস্যদের আমি বলবো, এই মনোনয়ন বাতিল করে বিগত দিনে যারা মামলা হামলার শিকার হয়েছেন, জনগণের সাথে সম্পৃক্ত আছেন, ভালো মানুষ, জনগণ তাকে চায়, জমি দখল নাই, বাড়ি দখল নাই, একজন সর্বক ভালো লোক, জীবনে যারা সারা জীবন মামলায় জর্জরিত, তাদের মধ্যে যে একজন মনোনয়ন দিবেন। আশা করি মুন্সিগঞ্জের এক আসনে সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই মুন্সিগঞ্জের এক আসনটি বিপুল বলে ইনশাআল্লাহ উপহার দেবেন। যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষে কিন্তু আসলে জনগণ নাই, আপনার সবাই জানেন, কিন্তু কেন তাকে মনোনয়ন দিয়েছে? আশা করি ইনশাআল্লাহ মনোনয়ন বাতিল করে